এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহু وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه
وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ও জাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। তাহলে যারা আমরা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? আর যারা আসে নাই, এখন আমরা তো বললাম যে জিতছি আর ঠকছে, কিন্তু এক শ্রেণী দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের এই মাহফিলের আহমিয়াত, গুরুত্ব, নেকির ব্যাপারে আলোচনা করায় তাদের তো গুরুত্ব আসবেই না, বরঞ্চ আমাদের কথাগুলো নিয়ে তারা হাসাহাসি করে টিটকারি মারবে। এই টিটকারি, হাসাহাসি এবং টিটকারি মারার কারণ কি? বুঝের অভাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের ভিতরে বৈঠকে সিদ্ধান্ত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কে কাইটে নিয়ে আসবে, নাউযুবিল্লাহ, বিনিময়ে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি থেকে, হাত থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছে, রওনা করছে। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধান আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করলেন, ওই তরবারি নিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে প্রকাশ্যে ইসলামের পক্ষে স্লোগান দিয়া নেমে গেছে। তাহলে বুঝতে হবে, একটু আগে তার বুঝ ছিল না। অল্প সময়ের ব্যবধানে রব্বুল আলামিন এমন বুঝ দান করলেন, সে এখন ইসলামের পক্ষে একজন নেতা হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন কথা হলো, এই যে মাহফিলের ব্যবস্থাটা, এটা কিন্তু বুঝের জন্য। কিসের জন্য? তবে মাহফিল তো বুঝের জন্য। বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর সুরাতে মানুষ মাইকের যদি এত বারবার ঘোরাঘুরি করে আলোচনা করা যায়, গাড়ি সরাই দে দোকান থেকে। কোনো খাইলে কোনো কাজ নেই, বারবার এই দিল সবাই তো মোরাবাড়ি না করলে ভালোই লাগে। আমি আসতে বলবো, জোরে বলবো, সেখানে বারবার ঘুরবে না। আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝে নাই, বুঝবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ করেছেন। আল্লাহর হাবিবকে কিন্তু কম জ্বালায় নাই, কিন্তু আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা ঈমান কিন্তু আনে নাই। ওরা কিন্তু বুঝে নাই।
এক কথায় বুঝতেও বোঝে না, কথা ঠিক কিনা? এক শ্রেণীর আবু জাহাল মার্কা আল্লাহ হাবিবের জামানায় ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না, কথা ঠিক না? বলছিলাম মাহফিল বুঝের জন্য যারা মানুষ তারা বুঝবে। সুরাতে মানুষ ভিতরটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ, এরা কিন্তু বুঝবে না। বুঝের জন্য সংক্ষেপে বলছি, দুনিয়া সৃষ্টির পরে যত লেখক, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত পণ্ডিত, কেউ তার দর্শনের ভিতরে কোন বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে, কোন লেখক লেখার মধ্যে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার লেখায় কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। কিন্তু একটাই কিতাব দুনিয়ার মধ্যে, যেই কিতাবের শুরুতে লেখা আছে যালিকাল কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। সবাই বলে সুবহানাল্লাহ। দুনিয়ার ইতিহাসে দ্বিতীয় আরেকটা কেউ বের করতে পারবে? আছে? এখন যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়ার সৃষ্টির পরে আজ পর্যন্ত কোন লেখক, কোন দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত কেউ তার লেখার উপরে, তার দর্শনের উপরে, তার আবিষ্কারের উপরে চ্যালেঞ্জ করতে পারে নাই। একটাই কিতাব যার শুরুতে চ্যালেঞ্জ হিসেবে আসছে ভুল নাই, সন্দেহ নাই, ব্যাপার কি? এই চিন্তা করবে যারা মানুষ, তখন তারা চিন্তা করবে কুরআনুল কারীম ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীম নাযিল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তারা চিন্তা করবে মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছিল। দুনিয়ার দিক থেকে লেখাপড়া, যেটাকে বলা হয় উম্মি, নিজের দস্তখতও করতে জানতেন না। এই আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বইনা 30 পারা কুরআনুল কারীম নাযিল হয়েছে, যার শুরুতে চ্যালেঞ্জ আছে, কোনো ভুল নাই। সবাই বলে বলেছে। যারা মানুষ তারা চিন্তা করবে কুরআনুল কারীমের ভিতরে 30 পারা কি নাযিল হয়েছে। বৈজ্ঞানিকরা বহু চেষ্টা করছে ভুল বের করার জন্য, পারছে? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে কুরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করছিলেন, মরুভূমি না, পাথর, বালি, পাশে কোনো পানি আছে? সাগরের কোনো নদী আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমুদ্র দেখছে, কিন্তু সেখানে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলছে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করার পরে দেখে কুরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে 100 ভাগ সব মিলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সমুদ্র দেখেন? কুরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না? আছে? সেখানে বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে রিসার্চ করতে যাবে। ছোটবেলায় যারা ভূগোল পড়ছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল সূর্য ঘোরে না, সূর্য চলে না, দুনিয়া চলে, দুনিয়া ঘোরে। এই কথা যারা বিশ্বাস করছে আর সূর্য ঘোরে না, চলে না, বেঈমান হইয়া কবরে গেছে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে বলছেন কি? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য তার আপন কক্ষপথে চলমান, সূর্য চলে। পরবর্তী বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে যে সূর্য ঘোরে, দুনিয়াও ঘোরে। এরপরে বৈজ্ঞানিকরা বলতেছেন দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যই ঘোরে। এক পর্যায়ে আমার আব্বাজান বলতেন, ও বৈজ্ঞানিকরা, তোরা আবিষ্কার করার পরে বলো সূর্য ঘোরে না, দুনিয়া ঘুরে, আবার বলো দুনিয়াও ঘুরে, সূর্যও ঘুরে, আবার বলো শুধু সূর্যটাই ঘুরে, দুনিয়া ঘুরেই না। এই পর্যায়ে আব্বাজান বলতে তোর মাথাটাও ঘুরে। তাই ঘুরতে ঘুরতে এক পর্যায়ে কুরআনুল কারীম সত্য হয়েছে।
আসতে বলে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যা কিছু সৃষ্টি করছি জোড়ায় জোড়ায়। এখন ধানের মধ্যে আবার জোড়া কি? আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছি, রাস্তার পাশে দেখি ধান খায়, সেখানে কতগুলো ধান দেখি, ধান গাছ উঁচা, কতগুলো দেখি নিচু। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি? হুজুর বুঝেন নাই? না, ওই যে উঁচু যে ধান গাছগুলো ওগুলো বেটা ধান গাছ, বেটা, আর নিচু ধান গাছগুলো মহিলা গাছ। ওখানেও জোড়া আছে না? আমি একদিন পান খাইতে আছি, পান, একজনে বলতে হুজুর কোন পানটা মজা লাগে জানেন? বল না, তা তো জানি না। বলে পানির ভিতরে শির আছে না, শির, ওই যে দেখেন না, দেখলে যেই শিরটা এসে গোড়ায় গোড়ায় মিলিয়ে গেছে ওইটা খাইতে মজা, ওইটা মহিলা পান। এক কথায় সব জিনিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলছেন, আজ পর্যন্ত এই একটা অক্ষরে কোনো পরিবর্তন ভুল বের করতে পারছে? কিছুদিন আগে আমেরিকার এক পণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে রিসার্চ করার পরে দেখে আল্লাহ রাব্বুল আলামিন মৌবুসি সম্পর্কে যা বলছেন 100-100 সব মিলে গেছে, খালি নবীর মুসলমান। কয়েক বছর পূর্বে কানাডার টরন্টো রাজধানী ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিলর, তিনি খ্রিস্টান ধর্মের পাদ্রী, গণিত এবং যুক্তি শাস্ত্রেরও পাণ্ডিত্য অর্জন করছে, বড়ভাবে পাণ্ডিত্য অর্জন করছে, ধর্মযাজক ছিল খ্রিস্টানদের। আহমদ দিদারের সঙ্গে তার যখন নাকি কোরআনুল কারীম বাইবেল নিয়ে ডিবেট হয়, এক পর্যায়ে তিনি কোরআনুল কারীম রিসার্চ করতে যাইয়া যখন দেখে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে থরকম্প। দুনিয়ার ইতিহাসে এই ঘটনা তো নাই, জাসপদকেও চ্যালেঞ্জ করতে পারছে, কোনো ভুল নাই। দেখি তার আত্মবিশ্বাস ছিল কোরআনুল কারীম নাযিল হতে পারে 1450 বছরের বেশি। বৈজ্ঞানিকের আবিষ্কার বর্তমান যা হয়েছে এটা ওই যুগে ছিল? টেলিফোন ছিল, মোবাইল, ফ্যাক্স, ইন্টারনেট, স্যাটেলাইট নাকি? বর্তমান বৈজ্ঞানিক এবং তাদের আবিষ্কার এবং কোরআনুল কারীম নিয়ে যখন মিলাতে গেল, যাইয়া দেখে যে কোরআনুল কারীমের যতই সে সামনে যায় ততই তাকে প্রশ্ন উল্টা ছড়ে দেয়। কারীমের যত ভুল তালাশ করে পাওয়া যাবে না। এক পর্যায়ে তিনি দেখেন কোরআনুল কারীমের মধ্যে তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 34 বারের মতো সম্মান সহকারে, প্রশংসা সহকারে আসছে। অন্য ধর্মগ্রন্থের ভিতরে তাদের নবীর প্রশংসা, এটা তিনি আরো বিচলিত হয়ে গেছে। এক পর্যায়ে দেখে করার পরে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ কয়েক ভাষার উপর ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করছে। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম নীতি হবেও একটা, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতে স্থায়ী। সৃষ্টিকর্তার নিয়ম নীতি কোনটা, এটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি তো বিভিন্ন বিষয়ের উপর পাণ্ডিত্য অর্জন, সব ভাষা বোঝে, বাইবেল বোঝে, তাওরাত বোঝে, ইনজিল বোঝে, জাবুর বোঝে, কোরআনুল কারীম বোঝে, ওদের মহাভারত বোঝে, বোঝে না? তিনি রিসার্চ করতে যাই এক পর্যায়ে দেখে দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন। আর ধর্মের ছিল এত সম্মান, এত সম্পদের মালিক, এত শিক্ষিত, তিনি সিদ্ধান্ত নিলেন মুসলমান হয়ে যাবে। কিন্তু তার মুসলমান হওয়াকে এত সহজ, যে কোনো মুহূর্তে তার বুলেট তার বুকে ঢুকবে, ভারত সরকার তাকে রাখবে, তাহলে জানের ভয়। শব্দটা কি বলেন? তারপর সম্পদ থাকবে, সম্পদ সব বাজার হয়ে যাবে না, গেল সম্পদ, সম্মান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই একই রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকেও কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া চলে গেল। পরদিন ভোরে উঠে একজন আরেকজনের কাছে কি জানি বলবে, যখন প্রকাশ হয়ে গেল আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, মালিক আপনি আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইয়া দিয়েছেন।
শুকরিয়া আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পরে পরে নাম ছিল ডক্টর ইসলামুল হক। যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল এরশাদ সাহেব, তখন বাংলাদেশে বাড়ছিল, বিভিন্ন জেলায় ঘুরছিল, ভারতের চাপে থাকতে পারে না, মালয়েশিয়ায় চলে গেছে, হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। তারা কিন্তু বুঝবে কুরআনুল কারীম সত্য। কি আসতে বলে কথা ঠিক বলছি না ভুল বলছি? কুরআন কারীম যদি সত্য হয়, এখন আমার ভাইদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? আসতে বলে হ্যাঁ, ক্ষণস্থায়ী। আখিরাত দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এটাই হতে পারে, সামনে রক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি। হুজুর এইভাবে মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, মৃত্যু তো এত দূরে না রে আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী রে তুমি যখন নামাজে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া, বলেন এই হলো এইরকম বাস্তবতা। দুই একটা ঘটনা মালিক দেখায় না? এই আল্লাহর বান্দারা পটুয়াখালী জেলা এই গলাচিপা, সেখানে একজন আমাকে বলতেছিল, হুজুর চরমনে একজন মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদে, ইমাম সাহেব মসজিদে আসে না, লোকজন তাকে ইমামতের জন্য সামনে দিচ্ছে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে আর ফিরাইতে পারে না। এই যে বাড়ি থেকে আসলাম 3-4 দিন বেশি, এই যে দুমকি কলেজ বাড়ি মাফের করে আসছে, বছর 2-1 আগে বা 3 বছর মুরাদে ইউনিয়নের সদস্য লোকজন নিয়ে মাহফিলে আসছে। এশার নামাজ 2 রাকাত হওয়ার পরে প্রথম নামাজের দ্বিতীয় সেজদায় গেছে, আর উঠে না। সংবাদ আসলে দুনিয়াতে আর নাই। আমি তাড়াহুড়ো করে দেখতে গেলাম, যাই দেখি মনে হয় এই মাত্র ঘুমাই গেছে। এই হলো দুনিয়া, বলেন আবার বলেন। আখিরাতের জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শুরু আছে আর কোনদিন শেষ নাই। কেমন শুরু শেষ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, এই চিন্তা করবে বুঝবে যারা মানুষ, আবু জাহাল উতবা সাহেব আবুল হাম্মারকে বুঝবেও না, চিন্তাও করবে না। ঠিক কিনা? তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন আসমানের দূরত্বের আসমান হিসাব করে কেউ বের করতে পারছে? হ্যাঁ, তবে ধারণা তো করা যায়। আমরা সূর্য দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে এই সূর্য নাকি দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কয় কোটি? 30 লক্ষ মাইল দূরে। আমরা যে দুনিয়া থেকে তারকা দেখি, ওই তারকা নাকি এক একটাই সূর্যের সে কোটি কোটি গুণ দূরে। এরপরে তারকা, এরপরে তারকা, এরপরে তারকা, এরপরে তারকা। বৈজ্ঞানিকরা বলে এত দূরে তারকা, সৃষ্টির পরে তার আলো জমিনে দৌড়িয়ে আসতেছে, এখন পর্যন্ত নাকি তার আলো আইসা জমিনে পৌঁছবে। বস্তুবাদীরা ওরা বলতেছে, যা দেখি না 2 নয়নে বিশ্বাস করি না, গুরুর বছরে দেখেও না বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। আছে না? কপাল পোড়াদেরকে যদি জিজ্ঞাসা করে, কপাল পোড়া
তুই কি জ্যান্ত না মরা? বলে আমি জ্যান্ত। তাহলে তোর ভিতরে রূহ আছে না নাই? বলে আছে। বলে বলতো তোর রূপটা কি কালা না ধলা না নীলা না লাল না সাদা, লম্বা না চ্যাপ্টা না মোটা না গোল, বিবরণ দে। দেখছো? বলে হুজুর দেখি তো নাই। বলে ওরে কপাল পোড়া, তুই যদি তোর রূহ আছে ভিতরে স্বীকার করো না দেখা, তাই যেই মালিক তোর ভিতরে গোপনে রূহ রেখা তোকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোকে গোপনে কবরে রেখা আযাব দিতে পারে না? বস্তুবাদীরা ওরা আমাদের কথা নিয়ে টিটকারিমের আগে বলছিলাম না, আসতে বলে ওলামায়ে কেরাম বয়ান করে, এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে 10 দুনিয়া সমান। এরকম 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হয়, এত বড় বেহেশত দেবে একজনকে, তাও আবার বলে ছোট। এখন এই বস্তুবাদীরা বলে, দেখছো হুজুর গো, নাউজুবিল্লাহ, অযৌক্তিক গাঁজাখুরি কথা। একজনকে যদি 10 বেহেশতের দেয়, দুনিয়া 10 দুনিয়া সমান ছোট বেহেশত। বড় বেহেশত কত বড়, তার তো কোনো বিবরণই নেই। আর একজন 2 লোক বেহেশতে যাবে না কোটি কোটি, আসতে বলে এত জায়গা না হলে ভাই বুঝেন নাই? এই একদল কিন্তু আমার বস্তুবাদী ওর পিছনে পড়ছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, এই বর্তমান আধুনিক যুগে আমার মালিকের জায়গার অভাব নেই। বলে হুজুর তা কেন? কিছুদিন আগে আমেরিকার নাসা মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, ওই সংস্থার নাম হলো নাসা। এই নাসা সংস্থা মহাকাশ নিয়ে গবেষণা করতে যাইয়া কিছুদিন আগে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? ওই গর্তের নাম রাখছে কৃষ্ণগহ্বর, অন্ধকার গুহা। কৃষ্ণগহ্বর মানে কি? অন্ধকার গুহা। আচ্ছা, এখন এই অন্ধকার গুহার মুখটা কতটুকু, এইটা বৈজ্ঞানিকরা একটা বিবরণ দিছে, শুনবেন? হ্যাঁ, এই যে আমরা সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিকরা বলতেছে এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ দুনিয়া একত্রিত করলে যত বড় হয়, সূর্য বলে এত বড়। আচ্ছা, ওই যে গর্তের সন্ধান পাওয়া গেছে, ওই গর্তের মুখটা কতটুকু, এই বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে এইরকম 30,000 কোটি সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত করিয়া ওই গর্তের মুখের ভিতরে ঢুকে দেওয়া যায়। এখন কুয়ার ব্যাং সমুদ্রে খবর, কি তোমার ব্রেন, কি তোমার চিন্তা, কি তোমার এই ব্রেনে ধারণ ক্ষমতা, এই দিয়ে তুমি মন্তব্য করো সৃষ্টিগত সম্পর্কে। তাহলে এখন এরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে ঢুকে দেওয়া যায়। নাসার বৈজ্ঞানিকরা বলতেছে এর চেয়েও বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়, এও বলে ছোট। এখন বলেন তো, আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট দুনিয়া 100 দুনিয়া সমান দেব, মালিকের জায়গা আছে? আসতে আছে, আছে কিসের জাল? আর এই যে ফ্যাসিস্ট কিছুদিন আগে বাংলাদেশে এই যে ফালাইয়া দিশে পাই না, ফালাইয়া গেল, খানা পাক করে খেয়ে যেতে পারে না। এই যে ডারউইনের থিওরি, একের ক্লাস 6-7 পর্যন্ত এই থিওরি চালু করছিল। মানুষটা কি বান্দরের জাত? মানুষকে আল্লাহ সৃষ্টি করে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওরা আবার একটু ভাইয়া বলতে চায়, হুজুর আপনারা যে কথাবার্তা বলেন টলে, হুজুর এত কোনো বেরেনে ধরে টরে না। বল তাকে বলে, হুজুর আল্লাহ যদি একজন থাকে তাহলে তারে বানিয়েছে কিনা? সহজ কথা কই, অসুবিধা আসতে কয়। হ্যাঁ কুয়ার ব্যাং, তোমাকে যদি বলি সমুদ্রে খবর ল, আচ্ছা বলো তো, যদি আমি উত্তর দেই আল্লাহকে বানাইছে অমুকে, বলছো তোমার শেষ না আবার করবে? যেহেতু তাহলে তারে বানাইছে কেনা?
আবার প্রশ্ন করবে? যদি বলে তাকে বানাইছে অমুকে, আবার প্রশ্ন শেষ না আবার করবে? আচ্ছা বলেন তো, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, শেষ করবে? আসতে কয় কত তো শেষ নাকি ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না। বলে তাকে মানুষ বানাইছে কে? মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কে? এই ব্রেন চিন্তা শক্তি একটা সীমাবদ্ধতা আছে না? নাই। সবই বোঝো? কি বোঝো? কিছু বোঝো। আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে এই সমুদ্র নিয়ে বৈজ্ঞানিকের রিসার্চ করার পরে সবে মাত্র 100 ভিতরে সবে মাত্র 5 ভাগ আবিষ্কার করছে। 5 ভাগ, বাকি 95 ভাগ আবিষ্কার করতে ব্রেনে ধরে না। ডাক্তাররা শরীর নিয়ে আবিষ্কার করতে যাই বলছেন মানুষ বাইসে কিভাবে রয়েছে ব্রেনে ধরে না। বলতেছে মহিলা যাওয়া কোনো আশ্চর্য না, বাইসে থাকে আশ্চর্য। তা ব্রেনে ধরে, কিন্তু বাঁচতে তো আছে, চলতে তো আছে। হার্টের উপরে ডাক্তার আবিষ্কার করে পরে বলছে একটা বোটা, বোটা উঠতেছে নামতেছে, উঠতেছে। তার ব্রেনই ধরে না যে কোন জিনিস পিছনে শক্তি ব্যয় না করে নড়েও না চড়েও না, কিন্তু এই বোটা যে হার্টের উপরে উঠতেছে নামতেছে আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারে নাই কোন শক্তিতে এই বোটা উঠে নামে। চলে কেমনে, কেমনে কি হয়? এখনই তো ওখানে যাইয়া কবিসু কি জোরে বলে কথা, ঠিক যাবে ঠিক? সব বেরিয়ে না ধরে, আসতে কিছুই ধরে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাহলে মানুষ বানাইছে, চিন্তা শক্তি দান করছে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আমার মালিকের মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, আমার মালিক আল্লাহ সম্পর্কে চিন্তা করতে চাইও না। কারণ ওই চিন্তা করতে গেলে ওই শক্তি আমাদের ব্রেনের ভিতরে মালিক দান করে নাই। শেষ পর্যন্ত কোনোদিন লক্ষ্যে পৌঁছতে পারবে না, ধ্বংস হইয়া জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। তাহলে মালিককে কেমনে চিনব? রাস্তার ভিতরে গোবর ছিলেন, গোবর আমাদের দেশ কি করে, ওই যে গরু গোবর করে, ধারে কাছে কোনো গরু নাই, গোবর পইরা আছে, তখন তোমার আমার ব্রেন কি বলবে? এখান থেকে একটা গরু গেছিল। গরু দেখছেন? গরু দেখছেন? তাহলে মন্তব্য কেমনি করলেন? গরু গেছে। হ্যাঁ, আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। তাফাক্কুরু ফি খালকিল্লাহ, তাফাক্কুরু ফি খালকিল্লাহ সাআতান ফি খালকিল্লাহ ওয়ালা না, ওটা না। এই যেটা বলতেছিলাম যে তাফাক্কারু ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার মাখলুকাত মালিকের মাখলুকাত নিয়ে যদি কিছু সময় তোমরা চিন্তা করতে পারো, 60 বছর নফল ইবাদতের সওয়াব আমার মালিক তোমার আমল নামায় দান করবে। রাতের ভিতরে 70 বছর, অন্য রাতের ভিতরে 80 বছর নফল ইবাদতের সব আমল নামায় দান করবে। কারণ কি, যখন বান্দা বান্দি আমার মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে, চিন্তা করবে সূর্যটাকে বানাইল, কিভাবে বানাইল, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে কিসের মাধ্যমে সূর্যটা ঝুলাইয়া রাখলো, কে রাখলো? সূর্যের দিকে তাপ বেশি, বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। 9,30,00,000 মাইল দূর থেকে যখন ঠান্ডা জমিনে তাপ দেয়, গরমের সময় দুপুরে গলা শুকাইয়া কলিজা শুকাইয়া পাগলের মতো অস্থির হয়ে যায়। ওই সময় টিনের চালে কাউকে যদি বাইরে রাখা হয়, 1 ঘন্টা পরে মনে আর জ্যান্ত তালাশ করে পাওয়া যাবে না। এই সূর্যের জ্বালানিকে দেয়, এই তাপকে যখন বন্ধবান্ধি আমার মালিকের মাখলুকাত নিয়ে যখন চিন্তা করবে, মালিক
একটা গাছের পাতার দিকে তাকাই, তখন আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। রাখতা সাবজে তোর নজরে হুঁশিয়ার, হালওয়ারাতে দফতুরি মারিফাতে কিরদার। এ আমার মালিক, আমি একটা ফুলের ঘেরান নেই, আমি ফুলের ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান। ओ में तू है गम में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি সমুদ্রের দিকে তাকাই, আমি তাকাইলে তোমার পরিচয় পাই। আমি একটা গরুর দিকে তাকাই, গরুর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রসাবের রং অন্য ধরনের। এর ভিতর থেকে সাদা দবদবে দুধকে বের করলো, যেই সাদা দুধের ভিতরে রক্তের রং নাই, গোবরের গন্ধ নাই, প্রসাবের কোনো ঘ্রাণ নাই। এ কে বানাইলো, কে দিল? তখনই উত্তর আসবে, এ বানাই না কারিগর আমার আল্লাহ। কে বানালো কারিগরকে? আল্লাহর বান্দারা পর্দারে মা বোন, একটু বাংলা ইংরেজি পড়িয়া মনে ধরা কে সরা গান মনে করে না। কি হয়েছেন আপনি? কি হয়েছে? হ্যাঁ, আপনি মানুষ হয়েছেন কিনা একটু চিন্তা করছেন? তবে মানুষ হয়েছেন কিনা? হ্যাঁ, মানুষ হওয়ার চেষ্টা করে, তারপর কবরে রওনা করে। একবার যদি কেউ দুনিয়ার ভিতরে এই জিন্দিগি যেরকম ইচ্ছে চালাইয়া কবরে যাই ঠই গিয়ে বসে, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে যেতার আশা আছে? আছে, আছে। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগি ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্যই কবি বলেন, ফাঁসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জেলে কাম হেমারো। এক চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা। এক যুগের ভিতরে কেউ ঘোড়ার পিঠে সওয়ার হলে সামাজিক ভাবে সম্মান কামাই করে খুব সম্মানিত হইত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকারের মধ্যে গাধার পিঠে সওয়ার হইয়া যায় আর বলে, আমি অমুকের ছেলে, অমুক ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সুখবর দেখে ফেলল, বলে, হে আহমদ, চুপ কর, চুপ কর। অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠুক, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না গাধার পিঠে। আজকে দুনিয়া চক্ষু খোলা, আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। এই স্বাধীনতার ভিতরে যা মনে কা তা করলো। আমার মালিক তোমাকে আমাকে বাধাও দেবে না, কিছু বলবেও না, কারণ পরীক্ষার হলের ভিতরে বাধা দেওয়ার কোনো আইন নাই। পরীক্ষার হলে মালিক কেন পাঠাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এইটা পরীক্ষার জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। স্বাধীনতা দিয়া হাদাইনাহুম নাজদাইন, তোদেরকে আমি 2টা রাস্তা দেখাইয়া দিলাম, যে রাস্তায় চলবি কোনো বাধা নাই। কিন্তু মনে রাখিস, হায়াতের বেড়া পার করার পরে যখন মৌতের বিছানায় পাটখানা ভাসাবি, আমি মালিক ফেরেশতাদেরকে হুকুম করব,
ফেরেশতারা বড় শখ কইরা বান্দাবান্দি বানাইলা। আরে কেমন জানি কান্দে আফসোস করে আর বলে, হুজুর টাকা দেন, ভাত পয়সা চাউল কিনবো, ভাত পাক করে খাবো, আমাকে মালিক চক্ষু দেয় নাই, আমি তামাম দুনিয়া দেখি অন্ধকার। এ নেমুখারামের দ্বারা আমার মালিক তোমাকে আমাকে অন্ধ বানাইলে পারতো কি পারতো না? আমাকে আমার মালিক চক্ষু নেয়ামত দান করলো। আজকে দুনিয়া কত সুন্দর ভাবে আমরা দেখি, তারপরে অন্ধ শুকরিয়া আদায় করতে যাইয়া বলে, এ আমার দয়ার মালিক তুমি আমায় অন্ধ করলে, তাতে কোন দুঃখ না, অন্ধকারের মাঝে মালিক তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। আল্লাহ, কত বুবা মানুষ কথা বলতে পারে না, তোমার আমার সামনে আওয়াজ করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা কত ব্যথা। আল্লাহ বাহুল বায়া, আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলে। আজকে জবান দিয়ে নেতা নেত্রী চেঞ্জ, দল চেঞ্জ, দলের নেতার পক্ষে স্লোগান দাও। আর আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, সরকারি মাল লুটপাট করে, চাঁদাবাজি করে, জুলুমবাজি করে, খুন খারাপি মিথ্যার ভিতরে লিপ্ত, এক কথায় শয়তানি বদমাইশির ভিতরে লিপ্ত, সেই নাকি ফুলের মতো তার চরিত্র পবিত্র। তাইলে শয়তানের চরিত্র কি? কথা হয় না? তাহলে কুত্তার চরিত্রটা কি? শুয়ারের চরিত্রটা কি? এ আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, শুই না রাখো, কিয়ামতের ময়দানে আমার মালিক ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইরা। এক কথা, তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা, ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায়, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, বাঁচান দলাদলি ছাড়েন। এ কবরের যাত্রীরা, কবরে যা যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, বাজান মাপ পাওয়া যাবে না। কেউ কেউ পরিচয় দেয় আমি শ্যামপুর, আমি ফুরফুরা, আমি অমুক তমুক সমুক দলের, আমি বাবা আমি 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 আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অমুক বংশ, আমি অমুক শিক্ষিত অমুক ডক্টরেট, অমুক বড় অফিসার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার। বাজান এই পরিচয় কি কবরে চলবে? কবরে প্রশ্ন সবার জন্য তিনটা। এক নম্বর মান রব্বুকা, দ্বিতীয় নম্বর আমাদিনুকা ওয়া নবিয়ুকা, তৃতীয় নম্বর বাজান এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা, তুমি সারসিনার কিনা, তুমি জৈনপুরের কিনা, তুমি ফুরফুরার কিনা, তুমি অমুক অমুক তমুক সমুক কিনা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনাই যারা আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী এক কথায় আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আমার কথা আপনারা মানবেন। যখন কোরআন এবং হাদিসের বাইরে পথ দেখাবো, তখন আমার থেকে আপনাদের ভাইগা যাওয়া ওয়াজিব। কারণ কবরে কোনো দলাদলি পরিচয় চলে না। এ কবরের যাত্রীরা,
কবরে যদি কোনো পরিচয় চলতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার নিজের কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর কবরে যাই আসো, যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমার পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে দুনিয়ার জিন্দেগিতে না চালাও, যদি এই অবস্থায় মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাস লেগে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে দাঁড়াবে। এই অবস্থা দেখা নাফরমানের রূহ তো তার বের হতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, ওরে খবিস, আহারে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম অনুযায়ী চলো নাই, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বলে রুহটাকে খপ কইরা দেইরা যখন টান মারবে, বাজার কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চলে যাবে। বাজার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আজরাইল, আপনি কোন সূরাতে নাফরমানের জান কবজ করেন, একটু সূরাত আমাকে দেখান। আজরাইল সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর খলিল, দেখলে আপনার হুঁশ থাকবে। আমার মালিক যদি বলে আমার খলিলকে কেন বেহিশ করলো, আমি কি জবাব দেব? আমি মালিকের সামনে বসবো, তার সঙ্গে আমি বুঝবো, আমাকে একটু দেখাও। নবী গো পাহাড়ের দিকে তাকান, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, আজরাইল, আমার বান্দা বান্দি আর নেককার তাদের রূহ যেই সূরাতে তুমি কবজ করো, সেই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, নাহলে হুশ আসবের মোহে বিভিন্ন কায়দা দ্বারাকে সরাগার মনে করেন না। কিন্তু মনকে বুঝাও, যেদিন অন্ধকার কবরে রাখবে, নাফরমান ডানের দিকে তাকিয়ে দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। নাফরমান দিক বিদিক হারাইয়া আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নেমো খারাপ, দুনিয়ার স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত হাজার হাজার বছর তুই আমাকে ডাকতে থাকবি, একবার তোর ডাকে আমি সাড়া দিব না। এ কবরের মাটি নাফরমানকে দুইবার থেকে এমনভাবে টান মারো, এক পাজরে হাঁটি অন্য এক পাজরে হাঁটি অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও। আমার কাছে কোনো খাতির হবে না, খবর না। মাইকটা দূরে শুনতে এত বাড়াইছে, গলার পর্যন্ত খ্যাঁকা। আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবর কিন্তু আসল কবর থাকবে না, কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে বেহেশতের একটা বাগান হইয়া যাবে। কোন কোন নাফরমানের কবরের মধ্যে
জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। এ আল্লাহর বান্দা, আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনাইতে আছি। আল্লাহ নাফরমানকে কিয়ামত পর্যন্ত উল্টাইয়া পুল্টাইয়া পড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিননিনান লাউ নুফিখা বিল আরদি মা আনবাতাত খাদিরা। কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জবা হয়ে যাবে। নাফরমানকে কিয়ামত পারতো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বোঝা পড়া যা সব দুনিয়া যে কদিন চক্ষু খোলা থাকবে, কবরে দিয়ে বোঝার কোনো সুযোগ নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসেন, বাজান আমি যে প্রথম আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে আহারে আমাদের আমলনামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেবে। যাদের নেকের পাল্লা ভারী তাদের জন্য আমার মেওলা মেহমান খানা বানাইছেন বেহেশত। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আর যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের জন্য আমার মাওলা শাস্তির জায়গা বানাইছেন জাহান্নাম। বাজার মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, কবরে যাবে। শয়তান নফস, নফসে আমরা মানুষ, শয়তান তোমার আমার বাধা নেক কাজ করায়। এই জন্য আমার মালিকের হুকুম, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। যারা সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারছে, তাদের আমলের ভিতরে দেখবেন দিনের দিন নেক কাজের দিকে তাদের মন ঝুঁকতেছে এবং নেক কাজ করতে পারতেছে। যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে না, চেষ্টা করার পরও নেকের কাজে জড়াইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে নেক আমল ভারী কইরা, গুনার পাল্লা হালকা করিয়া দুনিয়া থেকে বিদায় দিয়া তারপর কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, কথা মনে করো, মাপ চাও। যদি চোখে পানি আসে, মনকে বুঝাও করে নাও। আপনার ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করো। আবার এমন একটা দিন আসবে, আল্লাহ ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আল্লাহ মাঠে দিয়ে চাইয়ে দেখে, আপনার বান্দারা কিভাবে কান্দে। বাড়িতে আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি, মাফ করে দেন গো মাওলা। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমার আমাদের যারা আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানা আত্মীয় অন্ধকার কবর সবার হয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের কার সঙ্গে একটু হাত লাগান, হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে। যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দালে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করে, মোমেনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। তবে একটা কথা, এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায়
গুনার থেকে ফিরে নেকের কাজ করিয়া কবরে যাতে মন চায় কি চায় না। আর এই রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য আল্লাহর হুকুম সাধুদিন বন্ধুদের সঙ্গী হোক। যাদের চরমনের তরিকা ভালো লাগে তারাই তাওবার ভিতরে নিয়াত করে বর্তমান পীর সাহেবের চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যান, মালিকের পাগল হন, চোখে পানি কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা ব্যবসা করেন ক্যাশ চিনে রাখেন, আল্লাহ ব্যবসা বরকত দান করবে। যারা ব্যবসা করেন না ঘরে রাখেন, আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সময় নেবেন না। যারা বছরের ভিতরে যাবেন এক সময় 500 অথবা 10 চরমনাই মূল্য চরমনাই মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে দিতে পারবেন, তারাই নেবেন, বাকি দেনা। এখন দোয়া করে আল্লাহ আমিন। আল্লাহ অনেক জন্য দোয়া চাইছে।